এবিটিএ টেস্ট পেপার সমাধানের তৃতীয় পর্বে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের তৃতীয় সেটের সম্পূর্ণ সমাধান বলার পাশাপাশি বিস্তারিত আলোচনা করব। সেখান থেকে আরো কি কি প্রশ্ন হতে পারে সেটাও তোমাদের কিন্তু জানিয়ে দেব। যাদের টেস্ট পেপার নেই, যাদের এখনো টেস্ট পেপার কেনা হয়নি, তোমাদেরকে বলবো তোমরা এই ভিডিওগুলো খুব মন দিয়ে 1 থেকে 2 বার দেখো, তাহলে তোমাদের কিন্তু প্রশ্নগুলো মুখস্থ হয়ে যাবে। আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট করার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে দিতে বলবো। আর একটু তোমার সেই সমস্ত বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও যারা এখনো টেস্ট পেপার কিনে উঠতে পারেনি। চলে আসবো সরাসরি প্রশ্ন নম্বর সেটের প্রথম প্রশ্ন আছে, কোন মাস পড়লেই কল্যাণীর আশীর্বাদ সম্পন্ন হবে? আমরা এই প্রশ্নটার উত্তর বলবো অপশন নম্বর ডি, বৈশাখ মাসে। তোমরা যদি গল্পটাকে একটু মনে করার চেষ্টা করো, আমরা ষষ্ঠ পরিচ্ছদে পেয়েছি যে 10ই জ্যৈষ্ঠী কল্যাণীর বিবাহ স্থির হয়েছে এবং বৈশাখ মাস পড়লেই উভয় পক্ষের আশীর্বাদ হইবে। তাহলে এখানে প্রশ্ন আছে কোন মাস পড়লেই কল্যাণীর আশীর্বাদ হইবে, উত্তর হবে বৈশাখ মাসে। আর যদি বলা হতো যে কল্যাণীর বিবাহ স্থির হয়েছিল কোন মাসের কোন তারিখে, তাহলে আমরা বলবো জ্যৈষ্ঠ মাসের 10ই জ্যৈষ্ঠ। দ্বিতীয় প্রশ্ন, তাহার গাই একটি এঁড়ে বাছুর প্রসব করিয়াছে, গাইটির নাম কি? অপশন নম্বর এ, মঙ্গলা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বর এ, মঙ্গলা গাই। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, পূজা সমাপন করিয়া জলযোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন, অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায় কখন বৈঠকখানায় এসে বসেন? এই প্রশ্নের সঠিক উত্তর আমরা বলবো কটার সময় না 9টার সময়, অপশন নম্বর এ। কারণ আমরা টেক্সটে পেয়েছি যে রবিবার দিন মুখুজ্জেমশাই বাড়ির পুজোটা হচ্ছে ঘটা করে করেন এবং বেলা 9টার পর পুজো শেষ করে তিনি জলযোগান্তে বৈঠকখানায় এসে বসেন। ঠিক আছে, তাও এখানে আমরা বলবো যে 9টার সময়, আর তিনি রবিবারের পুজোটা হচ্ছে ঘটা করে করে থাকেন। 3 নম্বর প্রশ্ন, পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, হস্তিনীর নাম কি? এই প্রশ্ন বলার কোনো প্রয়োজন নেই, তোমরা সবাই জানো, উত্তর হবে আদরিণী, অপশন বি। 5 নম্বর প্রশ্ন, উনি উকিল নহে মুক্তার, যার কথা বলা হয়েছে তিনি কে? তিনি জয়রাম মুখুজ্জে, অপশন নম্বর এ। এই প্রসঙ্গেই তোমাদের আমি এখানটা একটু মনে করে দেওয়ার চেষ্টা করি যে পেশকার সাহেব বলেছিলেন যে উনি হচ্ছেন উকিল নয়, উনি হচ্ছেন মুক্তার, ওনার নাম হচ্ছে জয়রাম মুখুজ্জে। এই প্রসঙ্গে বলেছিল যে আপনি, অর্থাৎ জজ সাহেব জয়রাম মুখার্জিকে বলেছিলেন যে আপনি যেভাবে মোকদ্দমাটা চালালেন আমার তো মনে হয়েছিল আপনি একজন ভালো উকিল। তো এই প্রসঙ্গটা কিন্তু সেখানে আমরা পেয়েছি। ঠিক আছে, তাহলে 5 নম্বর প্রশ্নের উত্তর তোমরা বলবে জয়রাম মুখুজ্জে, উনি উকিল নহে মুক্তার, যার কথা বলা হয়েছে তিনি হচ্ছেন জয়রাম মুখুজ্জে। এই কথাটি বলেছিল পেশকার সাহেব। পরের প্রশ্ন, যারা লোকহিতায় এসেছেন তারা কারা? এই প্রশ্নে আমরা উত্তরটা বলবো অপশন সি, বুদ্ধ, চৈতন্য, রামকৃষ্ণ। অর্থাৎ আমরা টেক্সটে পেয়েছিলাম যে বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। ওকে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, বুদ্ধ, চৈতন্য, রামকৃষ্ণ। পরের প্রশ্ন দেখো কি আছে, যে ভাষায় ক্রোধ, দুঃখ, ভালোবাসা ইত্যাদি জন্মায় সে ভাষা কি? সে ভাষা হচ্ছে অপশন নম্বর বি, স্বাভাবিক ভাষা। এই প্রশ্নের সঠিক উত্তর আমরা কি বলবো? স্বাভাবিক ভাষা। কারণ প্রাবন্ধিক বলছে যে স্বাভাবিক যে ভাষায় আমরা মনের ভাব প্রকাশ করি, যে ভাষায় আমরা ক্রোধ, দুঃখ, ভালোবাসা ইত্যাদি জানাই, তার চেয়ে উপযুক্ত ভাষা আর হতে পারে না। তাহলে এই প্রশ্নের আমরা সঠিক উত্তর বলবো অপশন নম্বর বি, স্বাভাবিক ভাষা। 8 দাগের প্রশ্ন আছে, সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনো কাজেই নয়, তা কেমন? ভাবহীন বা প্রাণহীন ভাষা,
অপশন নম্বর সি। 9 দাগের প্রশ্ন দেখো কি আছে, যে ধর্ম মানুষকে দখলের কথা শেখায় কবির মতে তা আসলে কি? এখানে দেখো এই যে লাইনটা রয়েছে, এই প্রশ্ন তোমরা কিন্তু একটা সেটেতে আমি তার উত্তর বলেছিলাম, সেখানে কিন্তু এই অপশনগুলো ছিল না, কাজে এখানে কিন্তু সঠিক উত্তরটা দেওয়া আছে। বলছে যে ধর্ম মানুষকে দখলের কথা শেখায় কবির মতে তা হচ্ছে আসলে একটি প্রাতিষ্ঠানিক, অপশন নম্বর এ, এটা হবে সঠিক উত্তর। ওকে, 10 নম্বর প্রশ্ন আছে, ধর্ম কবিতায় কবি শ্রীজাতের সম্পূর্ণ নাম কি? শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্নের সঠিক উত্তর আমরা বলবো শ্রীজাতের পদবী হচ্ছে বন্দ্যোপাধ্যায়, অপশন নম্বর এ। 10 দাগের সঠিক উত্তর হবে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। এরপর চলে আসবো 11 দাগের প্রশ্ন, ভ্যান গগ ছিলেন প্রখ্যাত চিত্রকর, সঙ্গীত শিল্পী, ভাস্কর না বিজ্ঞানী? দেখো এই প্রশ্নটাও কিন্তু আমরা এর আগের সেটেতে করে এসেছি। ভ্যান গগ ছিলেন একজন চিত্রশিল্পী, অর্থাৎ অপশন নম্বর এ চিত্রকর হবে সঠিক উত্তর। ত্রিনীর শব্দের অর্থ কি? খুব ভালো একটি প্রশ্ন। ত্রিনীর শব্দের অর্থ কি? এখানে দেখো কি অপশন দিয়েছে, তলোয়ার রাখার খাপ, কবচকুণ্ডল, শিরস্থান, বান বা স্বর রাখার আধার। এই প্রশ্নের সঠিক উত্তর বলবো ত্রিনীর শব্দের অর্থ হচ্ছে বান বা স্বর রাখার আধারকে বলা হয় ত্রিনীর। 12 প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি। 13 দাগে দেখো প্রশ্ন কি আছে, দিগ্বিজয়ে যেতে সাজিয়ে দিলেন। আমরা যদি দিগ্বিজয়ের রূপকথা এই কবিতাটা একটু দেখি, নবনীতা দেবসেনের এই কবিতাটার মূল গ্রন্থ কিন্তু শ্রেষ্ঠ কবিতা। তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, দিগ্বিজয়ের রূপকথা মূল গ্রন্থের নাম শ্রেষ্ঠ কবিতা। এখানে আমরা পেয়েছিলাম প্রথমেই, রক্তে আমি রাজপুত্র, হলেনি বা দুঃখিনী জননী, দিগ্বিজয়ে যেতে হবে, দুয়োরানী দিলেন সাজিয়ে। তাহলে 13 দাগের প্রশ্নের আমরা সঠিক উত্তর বলবো অপশন নম্বর বি, দুয়োরানী সঠিক উত্তর। ওকে, পরের দেখো প্রশ্ন কি আছে, 14 দাগের প্রশ্ন বলছে যে নিশ্চিত পৌঁছাবো সেই তৃষ্ণাহর খরজুর দ্বীপে। অপশন সি এরটা হবে সঠিক উত্তর, খরজুর দ্বীপে ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, দুর্পতের বড় ছেলের নাম কি? এই প্রশ্নটা কিন্তু আমি এর আগের সেটেতে তোমাদেরকে উত্তরটা জানিয়ে দিয়েছি। 2 নম্বর সেটে তোমাদের প্রশ্ন ছিল যে পোর্টরাজের স্ত্রীর নাম কি? এখানে বলছে দুর্পতের বড় ছেলের নাম কি, সেখানে তোমাদের আমি উত্তরটা কিন্তু বলে দিয়েছি। যারা যে সেই ভিডিও দেখেছো তোমরা অবশ্যই জানো এই প্রশ্নের কি উত্তর হবে। দুর্পতের বড় ছেলের নাম হচ্ছে আনন্দ, অপশন নম্বর বি। যারা আগের ভিডিওগুলো দেখোনি তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নাও। ওকে, তাহলে 15 দাগের প্রশ্ন কি ছিল, দুর্পতের বড় ছেলের নাম কি? উত্তর হবে আনন্দ। নেক্সট প্রশ্ন কি আছে 16 দাগের, দামার হাতে পায়ে বল ফিরে আসে সে কারণে উল্লাসের চিৎকার শুনে, না শুধু চিৎকার শুনে, শান্তি ফিরে আসায়, শরীর ভালো হওয়ায়? দামার হাতে পায়ে বল ফিরে আসে যে কারণে। তোমরা যদি টেক্সটটা খুব ভালো করে পড়ো, একবারে শেষের দিকে তোমরা পাবে উল্লাসের চিৎকার শুনে দামার হাতে পায়ে বল ফিরে আসে, তার মনে হয় ফের শরীরে রক্ত চলাচল শুরু হলো। উঠে এসে আস্তে আস্তে দরজার কাছে এসে দাঁড়ায়, দরজার কাঠে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে, পুরো মিছিলটা এখন তার বাড়ির সামনে। ওকে, এবং সবাই পোর্টরাজ বা দামার জয়গান গায়। তাহলে এই প্রশ্নের আমরা কি উত্তর বলবো? অপশন নম্বর এ, উল্লাসের চিৎকার শুনে দামার হাতে পায়ে বল ফিরে পায়। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে, পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে ড্যাশ আটকায়নি, আটকায় না, কষ্ট হয়, বড় হয়। দেখো পুরোপুরি লাইন তুলে প্রশ্ন। আমরা তার সঙ্গে পাবলো নেরুদার তার সঙ্গে কবিতায় পড়ে এসছি যে আমরা আবার সেই রকম এক জুড়ি যার স্থানে অস্থানে বেঁচে বসতে এসেছে, পাথরে ফাটলে যাদের বাসা বানাতে আটকায়নি। তাহলে 17 দাগের প্রশ্নের উত্তরটা আমরা বলবো অপশন নম্বর এ, আটকায়নি
নেক্সট প্রশ্ন, যে শাখায় অভিধান তৈরিতে ভাষাবিজ্ঞানের প্রয়োগ আলোচনা করা হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার বলছি, 18 দাগের প্রশ্নটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি আছে? যে শাখায় অভিধান তৈরিতে ভাষাবিজ্ঞানের প্রয়োগ আলোচনা করা হয় তাকে বলা হয় অভিধান বিজ্ঞান। অপশন বি এরটা হবে সঠিক উত্তর, অভিধান বিজ্ঞান। অভিধান বিজ্ঞান। নেক্সট, যে শাখায় মানব শরীরের ভাষার প্রকৃতি ও গঠনগত অবস্থান নিয়ে আলোচনা করা হয় তাকে বলে। অপশন বি স্নায়ু ভাষা বিজ্ঞান ইজ দ্য রাইট অ্যান্সার, স্নায়ু ভাষা বিজ্ঞান। 20 প্রশ্ন কি আছে? স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি যে ধ্বনির অন্তর্গত, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি যে ধ্বনির অন্তর্গত সেটা হচ্ছে বিভাজ্য ধ্বনি। অপশন নম্বর এ সঠিক উত্তর, বিভাজ্য ধ্বনি। 21 প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে কি বলা হয়? পুরনো সিলেবাসে কিন্তু এই প্রশ্নগুলো আমরা ম্যাক্সিমাম সময় পেয়েছি, সেটা টেস্টেই বলো কিংবা ফাইনালে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুচ্ছ ধ্বনি। নেক্সট 22টা এই রকমের প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা খুব রয়েছে। এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা কিন্তু তৈরি করবে। আমি বারবার তোমাদেরকে বলছি যে আগে তোমরা ভালো করে প্রশ্নকে পড়বে, তারপর ওএমআর শিটে তোমরা কিন্তু দাগ দেবে। একবার যদি তোমরা ভুল দাগ দিয়ে দাও, তারপর তোমার যদি মনে হয় যে এই প্রশ্নটা এ না হয়ে বি হবে বা বি না হয়ে সি হবে, তখন কিন্তু আর কিছু করা আর উপায় থাকবে না। এখানে কিন্তু হোয়াইটনার ব্যবহার করাও যাবে না, আর দুটো দাগ দিলেও কিন্তু তোমাদের সেই প্রশ্নটা ভুলই বলে গণ্য হবে। ঠিক আছে? 22 প্রশ্ন কি আছে দেখো। ছেলেকে আমরা কি বলি? পুত্র বলি, তনয় বলি, সুত, আত্মজ। এই উদাহরণটি কি? ব্যাপকার্থ, সমার্থকতা, বিপরীতার্থ না অর্থান্তর্ভুক্তি? এই প্রশ্নের উত্তর আমরা কি বলবো? না ছেলে, অর্থাৎ ছেলে মানে পুত্র, ছেলেকে হচ্ছে তনয়, ছেলেকে হচ্ছে সুত, ছেলেকে আমরা আত্মজ বলি, অর্থাৎ একই তো, এইগুলো সবই তো হচ্ছে এক। তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা বলবো যে সমার্থকতা। ঠিক আছে? থিসরাসের ব্যুৎপত্তিগত অর্থ লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হবে রত্নাগার। অপশন নম্বর বি রত্নাগার। নেক্সট প্রশ্ন কি আছে? সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার অর্থের উপর যে প্রভাব ফেলে তা আলোচনা হয়। অপশন নম্বর এ প্রয়োগ তত্ত্বে। নেক্সট প্রশ্ন কি আছে? কালি শব্দের আদি অর্থ কালো রঙের তরল বস্তু। অর্থাৎ কালি বলতে আগে আমরা পার্টিকুলার কালো রঙকেই মেনশন করতাম যে কালি মানেই কালো রং, কিন্তু এখন কালি বলতে লাল, নীল, সবুজ বিভিন্ন রঙের কালিকে বোঝায়। এখানে শব্দার্থ পরিবর্তনের কোন ধারা আমরা লক্ষ্য করব? দেখো, আগে বলা হতো কি কালো রং, এখন যে কোনো রঙকে বোঝানো হয়। তার মানে এখানে শব্দার্থের প্রসার ঘটেছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বর এ শব্দার্থের প্রসার। এই একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। দারুণ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠ নির্মিত। পরিবর্তিত অর্থ কি? দারুণ শব্দের পরিবর্তিত অর্থ ভীষণ 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 গুরুত্বপূর্ণ, অত্যন্ত। এটা হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি দেখো। মনসাগীতি এখনো রাঢ়বঙ্গে যে নামে পরিচিত। খুব ভালো একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন নম্বর বি ঝাপান বলা হয়। মনসাগীতিকে রাঢ়বঙ্গে ঝাপান বলা হয়। 28 দাগে দেখো প্রশ্ন কি আছে। টপ্পাকে বাংলায় প্রচলিত জনপ্রিয় করে তোলেন কে? কালী মির্জা, রামনিধি গুপ্ত বা নিধুবাবু, রঘুনাথ রায়, অম্বিকাচরণ। টপ্পা গানকে বাংলায় জনপ্রিয় করে তোলেন হচ্ছে রামনিধি গুপ্ত বা নিধুবাবু। তোমাদের পরীক্ষা দেয় যে রামনিধি গুপ্ত বা নিধুবাবুর আসল নাম কি, কিংবা রামনিধি গুপ্ত কি নামে পরিচিত? নিধুবাবু। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। টপ্পা মানেই নিধিবাবু বা রামনিধি গুপ্ত। ঠিক আছে, পরের প্রশ্ন। সর্বপ্রথম বাংলা মুদ্রা ও
অক্ষর খোদাই করেন কে? পঞ্চানন কর্মকার। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই সেটের প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমি তোমাদের বলবো তোমরা খুব ভালো করে একবারের জায়গায় দুবার তোমরা এই ভিডিওটা কিন্তু একটু মনোযোগ সহকারে দেখো, খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে তোমাদের যে বাংলার ভাষা এবং শিল্প সাহিত্য থেকে যে প্রশ্নগুলো আছে খুব কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে বাংলার মুদ্রা অক্ষর খোদাই করেন প্রথম পঞ্চানন কর্মকার। নেক্সট, বাঙালি সার্কাসের প্রাণপুরুষ কাকে বলা হয়? বাঙালি সার্কাসের প্রাণপুরুষ হচ্ছে প্রিয়নাথ বসু, অপশন নম্বর এ। শূন্যস্থান পূরণ দেখো কি আছে, উল্লেখিত ঘটনার সুদীর্ঘ 5 বছর অতীত হইয়াছে, এই 5 বছরে মুক্তার মশাইয়ের অবস্থার অনেক ড্যাশ হইয়াছে। এই প্রশ্নটা বলার কোনো প্রয়োজন নেই, অবস্থার পরিবর্তন হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি আছে, সমস্ত দেশের যাতে কল্যাণ সেথা তোমার জেলা বা গ্রামের ড্যাশ ভুলে যেতে হবে। খুব ভালো প্রশ্ন। যেখানে সমস্ত দেশের কল্যাণ হবে সেখানে তোমার জেলা তোমার গ্রামের কথাকে ড্যাশ ভুলে যেতে হবে, অর্থাৎ তোমার সেখানে গ্রামকে বেশি প্রাধান্য দেওয়া চলবে না। যেখানে জনগণের ভালো হবে সেখানটাই তোমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, যে আমার গ্রাম বা আমার জেলার উন্নতি হবে, কারো হোক বা নাই হোক তা কিন্তু নয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা বলবো অপশন নম্বর বি, প্রাধান্য। 33 থেকে প্রশ্ন, বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। না থামা দেখো অপশন নম্বর এ। তোমরা কবিতা গল্প খুব ভালো করে কিন্তু পড়বে, তোমাদের দেখো গল্প লাইন তুলে তোমাদের কিন্তু প্রশ্ন দিচ্ছে, ওকে। তাহলে 33 দাগের প্রশ্ন কি ছিল, বাতাসের ধর্ম শুধু ড্যাশ কখনো না থামা কখনো। চলে আসবো পরের প্রশ্নতে। 34 দাগের প্রশ্ন, ক্রম অনুযায়ী পুনর্বিন্যাস করো। দেখো এই প্রশ্নটা আমরা অলরেডি দুটো সেটে কিন্তু বলে দিয়েছি, যে বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানায় ভিড় করিয়া দাঁড়াইল, পত্রবাহক ভৃত্য আসিয়া বলিল হাতি পাওয়া গেল না, শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল, পরের দিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। আমরা যদি এই প্রশ্নটাকে একটু দেখি, যে এখানে হবে প্রথমেরটা, যে পত্রবাহক ভৃত্য আসিয়া বলিল হাতি পাওয়া গেল না, এইটা হবে এক। এরপরে আমরা দেখব যে শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হাতি ছিল, এই 3 নম্বরটা হবে 2। পরের দিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, নাম তার আদরিনী। এবং 4 নম্বর, হস্তি বা হাতি বা আদরিনী আসা মাত্রই পাড়ার সমস্ত ছেলে মেয়েরা বৈঠকখানায় তাকে দেখতে ভিড় করেছিল। তাহলে 2 নম্বর হবে 1, 3 নম্বরটা হবে 2, 4 নম্বরটা হবে 3 এবং 1 নম্বরটা হবে 4। তাহলে এই প্রশ্নের আমরা সঠিক উত্তর বলবো অপশন নম্বর এ। নেক্সট প্রশ্ন কি আছে, সত্য মিথ্যা নির্ণয় করো। যে ভাষায় ক্রোধ দুঃখ ভালোবাসা ইত্যাদি জানায় তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে না। দেখো এইটা পড়লে তোমাদের মনে হবে যে হ্যাঁ এই বাক্যটা সত্যি। আমি বলবো এই বাক্যটা সত্যি নয়, এই বাক্যটা মিথ্যা। কেন? তোমরা যদি ভালো করে টেক্সটটা পড়ো সেখানে কিন্তু বলা ছিল স্বাভাবিক যে ভাষায়, সেই স্বাভাবিক কথাটা কিন্তু এখানে মিসিং আছে। তাই আমরা এই বাক্যটাকে বলবো এটা হচ্ছে ফলস বা এটা হচ্ছে মিথ্যা। যদি থাকতো যে ভাষায় ক্রোধ দুঃখ ভালোবাসা ইত্যাদি জানায় তার চেয়ে উপযুক্ত ভাষা হতে পারে না, তাহলে আমি বলতাম যে এই বাক্যটা ঠিক। যেহেতু স্বাভাবিক কথাটাকে তুলে দেওয়া হয়েছে সেই জন্য আমি বলবো এটা হচ্ছে মিথ্যা। দ্বিতীয়টা কি আছে, বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধু ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। এটাও কিন্তু ভুল। দেখো এইখানটা কিন্তু ঠিক আছে, বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধু ভাষায় শিক্ষা দিয়েছেন। এখানে কিন্তু এই কথাটা এখানে যুক্ত আছেন। আর আমরা টেক্সটে কি পড়েছিলাম, যারা
লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণ মানুষকে শিক্ষা দিয়েছেন, সাধু ভাষায় শিক্ষা দেয়নি। রামকৃষ্ণ কোনোদিনও সাধু ভাষায় কথা বলতো না। সে তুই তঙ্কার কিরে বিলে কোথায় ছিলি, এতক্ষণ তোর আসার সময় হলে আয় 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 খেয়ে নে, সে কিন্তু এই ভাষায় কথা বলতো। কেমন? তাহলে এইটাও কিন্তু ভুল। 3 নম্বরে কি আছে, চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? একদম ঠিক, এটা সত্য। কোন ভাষা জিততে সেইটা দেখো, কোন ভাষা জিতেছে সেইটা দেখো, এটাকে আমরা বলবো এটাও সত্য। তাহলে দুটো মিথ্যা দুটো সত্য। এই প্রশ্নের আমরা সঠিক উত্তর বলবো অপশন নম্বর এটা হচ্ছে সঠিক উত্তর। মিথ্যা মিথ্যা, সত্য সত্য। নেক্সট প্রশ্ন কি আছে 36 দাগে, দেখো এখানেও কিন্তু সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। প্রথম প্রশ্ন কি আছে, পোর্টরাজ দামার বাড়ির আবহাওয়া ছিল হালকা। পোর্টরাজ দামার বাড়ির আবহাওয়া কি হালকা ছিল? মোটেই না, পোর্টরাজ দামার বাড়ির আবহাওয়া ছিল ভারী। তার মানে এইটাকে আমরা বলবো এটা হচ্ছে মিথ্যা। দ্বিতীয়টা, এখন ঠাকুরের মুখে চাওয়ার সময় নয়, এটাও কিন্তু ভুল। এখন ঠাকুরের মুখে চাওয়ার সময়। 3 নম্বর কি আছে, দূরপথ গজগজ করে আপন মনে, এটা কিন্তু ঠিক। 4 নম্বর, দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিল। এই সেট প্রশ্নটা কিন্তু আমরা আগের একটা সেটেতে কিন্তু করেছি। কাজেই তোমরা যারা সেই ভিডিওগুলো দেখেছো অবশ্যই তোমরা এই প্রশ্নের উত্তরটা কি হবে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে অপশন নম্বর বি এরটা হবে সঠিক। দুটো ভুল দুটো ঠিক, মিথ্যা মিথ্যা সত্য সত্য। আর যারা এখনো সেই ভিডিওগুলো দেখোনি, আমি কিন্তু তোমাদের সাথে এইভাবেই আলোচনা করতে করতে তোমাদের উত্তরগুলো জানিয়েছি। তোমরা অবশ্যই আগে সেই ভিডিওগুলো আছে চ্যানেলে গিয়ে দেখে নাও। কেমন? এরপরে চলে আসবো 37 দাগের প্রশ্নতে, ডান দিক বাঁ দিক। প্রথম প্রশ্ন কি আছে, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি কি? না, স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি হচ্ছে বিভাজ্য ধ্বনি, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, খই বউ আয় যাও হলো, এটা কি হবে? অর্ধ স্বরধ্বনি, অর্ধ স্বরধ্বনি, অপশন এ। বাক্যে সুরের ওঠা পড়াকে বলা হয় সুর তরঙ্গ, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাক্যে সুরের ওঠা পড়াকে বলা হয় সুর তরঙ্গ। আর বাংলা ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হচ্ছে 30টি। ওকে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা বলবো অপশন নম্বর এ। একেরটা হবে ডি, দুইয়েরটা হবে এ, 3 নম্বরটা হবে বি, আর 4 নম্বরটা হবে সি। চলে আসবো 38 দাগের প্রশ্নতে, কি আছে ডান দিক বাঁ দিক। বলছে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, এটা একটা রবীন্দ্রসঙ্গীত অর্থাৎ রবি ঠাকুরের গান। দেখবো আমরা খ স্তম্ভে কি কি আছে। 2 নম্বর কি আছে, একবার গাল ভরা মাকে ডাকে, এটা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা, অর্থাৎ এটা একটা দ্বিজেন্দ্র গীতি। নেক্সট কি আছে, যাব না যাব না যাব না ঘরে, আর আছে বান এসেছে মরা গাঙে। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এই প্রশ্নের আমরা সঠিক উত্তর বলবো অপশন নম্বর বিয়েরটা হবে সঠিক উত্তর। একেরটা হবে ডি, দুইয়েরটা হবে এ, 3 নম্বরটা বি এবং 4 নম্বরটা সি। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখো, বিবৃতি। এই অংশটা তোমরা কিন্তু খুব ভালো করে অবশ্যই অবশ্যই তৈরি করবে। দেখো কি আছে, বিবৃতি এ বলছে কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো, কারণ ব্যাপারটা বুঝবো আহ্লাদ করব। এই প্রশ্নটা কিন্তু এর আগে সেটাতে আমরা উত্তর দিয়েছিলাম, তবু তোমাদেরকে আমি আরো একবার ব্যাখ্যা করে বলে দিচ্ছি। এ আছে এ ঠিক আর ভুল, অর্থাৎ প্রথমের যে বিবৃতিটা আছে কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো এটা বলছে ঠিক, আর কারণটা ব্যাপারটা বুঝবো আহ্লাদ করব এটা হচ্ছে ভুল। এ অপশন বলছে, বি অপশন বলছে কি এরটা ভুল দুইয়েরটা ঠিক, অর্থাৎ কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো এই বিষয়টা ভুল আর কারণটা হচ্ছে ঠিক। আর সি বলছে দুটোই ভুল, বিবৃতি এও ভুল আর কারণটাও ভুল। ডি বলছে এ আর উভয়েই ঠিক আর হচ্ছে এর সঠিক কারণ। এই প্রশ্নের সঠিক উত্তর আমরা বলবো অপশন নম্বর ডি, এ আর উভয়ই ঠিক
আর হচ্ছে এর সঠিক কারণ। ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব, কষ্টের সৃষ্টে উঠে দাঁড়াবো। ওকে, শেষ প্রশ্ন। এ শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। সেই রাতেই জয়রাম তৎস্থানে লোক পাঠাইয়া দিলেন, যদি কেউ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন। জয়রাম মুখোপাধ্যায়ের হস্তি কিনিতে চাইলেন যে কারণে। এই প্রশ্নের উত্তরটাও আমরা আগেতে বলেছি, ডিএডটা করতে পারো। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে দাও। আগের ভিডিওগুলো অবশ্যই তোমাদেরকে দেখতে অনুরোধ থাকলো।